গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ পার্ট 2। আজকের পর্ব কাবার ঐতিহাসিক সত্যতা। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ডেভিডের খুব মন খারাপ। গতকাল সাজিদের কথাগুলো শোনার পর থেকেই সে কেমন যেন নির্জীব হয়ে আছে। সকাল থেকে বাংলায় সে একটি কথাও বলেনি। টুকটাক যা বলেছে তার সবটাই টানটান ইংরেজিতে। 25শে ডিসেম্বর হিসেবে আজ সরকারি ছুটির দিন। আমার একবার মনে হয়েছিল ডেভিড রাতের মধ্যেই সিদ্ধান্ত পাল্টাবে এবং সকালেই তার বন্ধু অ্যালেনদের সাথে ক্রিসমাস পার্টিতে জয়েন করবে, কিন্তু সকাল থেকেই তার মধ্যে তেমন কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সাদা চামড়ার এই ছেলেটিকে এরকম বিষণ্ণ চেহারায় দেখতে আমার একদমই ভালো লাগছে না। সাজিদ মনোযোগ দিয়ে কি যেন লিখছে। মন খারাপ নিয়ে ডেভিড ম্যাগাজিন পড়ছে, আর আমি হাত পা গুটিয়ে বেডের উপর বসে আছি। পুরো ঘরটি জুড়েই প্রচ্ছন্ন নীরবতা। নীরবতা ভেঙে আমি বললাম, ডেভিড, তুমি কি অ্যালানদের বাসায় সত্যিই যাচ্ছ না? আমার কথা শুনে সে ম্যাগাজিন থেকে চোখ তুলে আমার দিকে তাকালো, যেন আমার এই প্রশ্নটি তার কাছে খুব অপ্রত্যাশিত। চশমার ফ্রেম ঠিক করতে করতে সে বলল, নো। আমার কথা শুনে সাজিদ লেখা থামিয়ে দিল। সম্ভবত আমাদের আলোচনায় সেও অংশগ্রহণ করবে। আমি বললাম, তুমি যে যাচ্ছ না সেটি অ্যালেনকে জানিয়েছ? ডেভিড আবারও বলল, নো। অ্যালেন চিন্তা করবে না তোমার জন্য? ওয়াই? ডেভিড প্রশ্ন করল। আমি অবাক হয়ে বললাম, বলো কি? তুমি কিন্তু অ্যালেনের ইনভিটেশন পেয়েই বাংলাদেশে এসেছো। বাংলাদেশে পা রাখার পরে অ্যালেনের সাথে তোমার কি একবারও যোগাযোগ হয়েছে? ডেভিড পুনরায় বলল, নো। এবার কথা বলে উঠল সাজিদ। সে বলল, ডেভিড, এটা কিন্তু ঠিক হয়নি মোটেও। অ্যালেন তো তোমার জন্য অপেক্ষা করে আছে। কোনো খোঁজ না পেয়ে সে ভাবতে পারে হয়তো তোমার কোনো বিপদ হয়েছে। সাজিদের কথা শুনে ডেভিড ও মাই গড বলে চিৎকার করে উঠল। এরপর বলল, ইউ আর রাইট সাজিদ। বলতে বলতেই সে তার ব্যাগ খুলে একটি ডায়েরি বের করলো এবং দ্রুতই ডায়েরি থেকে অ্যালেনের নাম্বার খুঁজে বের করলো। সেখান থেকে ফোন নাম্বার নিয়ে অ্যালেনকে ফোন করলো। সবকিছু সে খুব দ্রুততার সাথেই করলো। বিদেশিরা যে কাজকর্মে খুব চটপটে হয়ে থাকে সেটি ডেভিডকে দেখে হাতে নাতে প্রমাণ পাওয়া গেল। না, ডেভিডের কল যায়নি। আমি বললাম, তোমার ফোনে তো নেটওয়ার্কই নেই, কল কিভাবে যাবে? ডেভিড ফোনের দিকে তাকিয়ে বলল, আই সি। আমি আমার ফোনটি তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, তুমি চাইলে আমার মোবাইল থেকে কল করতে পারো। সে থ্যাংক ইউ বলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে অ্যালেনকে ফোন করলো। অ্যালেনের সাথে কথা বলা শেষ করে ডেভিড বলল, আই হ্যাভ টু গো দেয়ার। আমি বললাম, কোথায়? অ্যালেনদের বাসায়। ক্রিসমাস ডে সেলিব্রেট করার জন্য? নো নো। তাহলে? ডেভিড এবার খুব স্পষ্ট বাংলায় বলল, ক্রিসমাস ডের দিন যদি জিসাস ক্রাইস্ট জন্মগ্রহণ নাই করে সেটি তো অ্যালেনেরও জানা উচিত, তাই না? অ্যালেন তো আমার বন্ধু। আমি আমার বন্ধুকে এই সত্যটি জানাবো না? আমি বললাম, কিন্তু ডেভিড, তুমি যদি এটি করতে চাও তো। আমাকে আবার থামিয়ে দিল সাজিদ। সে বলল, অবশ্যই অ্যালেনেরও জানা উচিত এইটা। এরপর সে ডেভিডের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি অবশ্যই যাবে মাই ফ্রেন্ড। এবার হাসলো ডেভিড। সাজিদের উৎসাহ পেয়ে তাকে যারপরনাই খুশি বলে মনে হলো। কিন্তু ডেভিড যদি অ্যালেনদের কাছে গিয়ে আজকের দিনে এসব কথাবার্তা বলে তা যে কতটা হিতে বিপরীত হতে পারে তা কি সাজিদ বুঝতে পারছে না? ডেভিডের অনুরোধে আমাদের দুজনকেই তার সাথে যেতে হচ্ছে। অ্যালেনদের বাসা শ্যামলিতে। অ্যালেনের সাথে ফোনে কথা বলার সময় ডেভিড একেবারে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে সে ক্রিসমাস ডেতে অ্যাটেন্ড করছে না। তার কথা শুনে অ্যালেন ভারী অবাক হলো। ডেভিড ক্রিসমাস পার্টিতে কেন অ্যাটেন্ড করবে না সে ব্যাপারে বারবার জানতে চাচ্ছিল অ্যালেন। ডেভিড শুধু একটি বাক্যই বলেছে তাকে, আগে দেখা হোক তারপর বলবো। আমাদের দেখা হলো শ্যামলী স্কোয়ারে। বিশাল স্কোয়ারের 5 তলার একটি রেস্টুরেন্টে আমরা 4 জন এসে বসলাম। মজার ব্যাপার হচ্ছে অ্যালেনের কাছে অনেক আগেই নাকি ডেভিড আমাদের গল্প করে রেখেছে। সাজিদের পরিচয় পাওয়ার পর অ্যালেন বলল, ও সো ইউ আর মিস্টার আইনস্টাইন। অ্যালেনের মুখে
এই নাম শুনে আমি বেশ অবাক হলাম। সে বলল, আপনাদের গল্প ডেভিড আমার কাছে সবসময় করত। ইচ্ছে ছিল ঢাবি ক্যাম্পাসে গিয়ে একদিন আপনাদের সাথে দেখা করে আসব, কিন্তু হয়ে উঠল না আর। আজকে তো দেখা হয়েই গেল। বলতে বলতে হেসে ফেললো অ্যালেন। খেতে খেতে ডেভিড বলতে লাগলো, তোমাদের বাংলা ভাষা যে কি দুর্বোধ্য। এই ভাষা রপ্ত করতে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। একবার কি হয়েছে শোনো। একদম প্রথম দিকের কথা। তখন আমি নতুন নতুন বাংলা শিখছি মাত্র। এক বাঙালি লোকের সাথে পরিচয় হলো ক্যান্টিনে। তার কাছে ইংরেজিতে জিজ্ঞেস করলাম, চেয়ারকে বাংলা ভাষায় কি বলে? সে বলল, চেয়ার। আমি বললাম, আরে না না, চেয়ার তো ইংরেজি, এটাকে বাংলা ভাষায় কি বলে থাকে? সে আবার বলল, চেয়ার বলে। আমার মাথা গেল গরম হয়ে। বললাম, আরে চেয়ার তো ইংরেজি শব্দ, এটার বাংলা আছে না? আমি সেই বাংলাটি জানতে চাইছি। আমি চটে গেছি দেখে লোকটা তার ব্রেড হাতে নিয়ে আমার টেবিল থেকে উঠে চলে গেল। এর অনেক পরে আমি জানতে পারলাম, চেয়ারের বাংলা করলে হয় কেদারা। বাঙালিরা এই কঠিন শব্দ না বলে চেয়ারকে সোজাসুজি চেয়ারই বলে। এটা জানার পরে সেদিনের ওই লোকটার জন্য আমার খানিকটা মায়া হলো। বেচারা সেদিন সঠিক উত্তর দিয়েও কি ঝাড়িটাই না খেলো আমার। ডেভিডের কথা শুনে আমরাও হেসে উঠলাম। খেতে খেতে আমাদের আরো বেশ কিছু বিষয়ে গল্প হলো। অ্যালেনের আগ্রহের বিষয় রাজনীতি। সে ট্রাম্প হিলারি নির্বাচন নিয়ে বেশ বড় রকমের লেকচার ফেদে বসলো। অ্যালেন আমাকে আর সাজিদকে আপনি করে বলছে দেখে ডেভিড বলে উঠল, হেই, তুমি ওদের আপনি বলে সম্বোধন করছো কেন? বাংলা ভাষার আরেকটি সমস্যা হলো এই জিনিস, সম্বোধনের কতগুলো স্তর। তুই, তুমি, আপনি। আমাদের ইংরেজিতে বাবা এত ঝামেলা নেই। ছোট বড় সবাইকে আমরা ইউ দিয়েই সেরে ফেলি। অ্যালেন বলল, তা তুমি ঠিক বলেছ অবশ্য। বাংলা ভাষা হলো সর্বনামের আখড়া। অ্যালেন বলল, তা ডেভিড, তুমি ক্রিসমাস পার্টিতে জয়েন করবে না কেন? কি সমস্যা? বিরাট সমস্যা, বলল ডেভিড। তুমি জানলে খুব অবাক হবে যে আমাদের জিজাস ক্রাইস্ট কিন্তু ডিসেম্বরের 25 তারিখে জন্মগ্রহণ করেননি। আমরা একটা ভুল দিনে জিজাস ক্রাইস্টের জন্মদিন পালন করি। আই সোয়ার। ডেভিডের কথার আগামাথা কোনো কিছু অ্যালেন বুঝতে পারল না। সে কপাল কুঁচকে বলল, কি বললে তুমি? ডেভিড খুব সিরিয়াস চেহারায় বলল, আমাদের জিজাস ক্রাইস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। আমরা মানে খ্রিস্টানরা একেবারে একটা ভুল দিনে জিজাস ক্রাইস্টের জন্মদিন পালন করি। আর ইউ কিডিং? অ্যালেনের চেহারা থেকে রুক্ষ ভাবটি যায়নি। কুচকানো কপাল আর গুটানো চোখে যেন তার রাজ্যের বিস্ময়। নো মাই ফ্রেন্ড, ট্রাস্ট মি, আই এম নট লাইং টু ইউ, আই সোয়ার। আমার সবচেয়ে মজা লাগছে ডেভিডের হাবভাব দেখে। সে এমনভাবে অ্যালেনকে বোঝাচ্ছে যেন অ্যালেন ক্রিসমাস ডে পালন না করলে তারই লাভ। সিরিয়াসনেসের সবটুকু তার চেহারায় বিরাজ করছে। অ্যালেন বলল, তুমি এই কথা কোথায় শুনলে? আমাকে সাজিদ বলেছে। সে কিন্তু মিথ্যে বলেনি অ্যালেন। সে একেবারে এভিডেন্স সহকারে আমাকে প্রমাণ করে দেখিয়েছে যে জিসাস ক্রাইস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। আমরা ভুল দিনে ক্রিসমাস ডে পালন করি। তাই? হ্যাঁ। এবার অ্যালেন সাজিদের দিকে মুখ ফেরালো। তার চেহারায় একটু আগের উচ্ছলতাটুকু নেই। সেখানে স্থান করে নিয়েছে একগাদা অবিশ্বাস আর আস্থাহীনতা। সে হয়তো এতক্ষণে ধরে নিয়েছে যে আমরাই ডেভিডের মাথা গুলিয়ে খেয়েছি। অ্যালেন সাজিদকে উদ্দেশ্য করে বলল, তুমিই বলেছো ডেভিডকে এই কথা। আমি খেয়াল করলাম অ্যালেন এবার আপনি সম্বোধন ছেড়ে তুমিতে চলে এসেছে। সচেতনভাবে এসেছে না অবচেতনভাবে এসেছে তা বোঝা যাচ্ছে না। সাজিদ বলল, হ্যাঁ। তোমার কাছে কি ধরনের এভিডেন্স আছে? সাজিদ ধীরে ধীরে অ্যালেনকে সব কাহিনী খুলে বলল, যা সে গতকাল ডেভিডকে বুঝিয়েছিল। তবে একটা ব্যাপার বুঝেছি, অ্যালেন বাইবেল সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখে। কয়েকটি জায়গায় সাজিদকে প্রশ্ন করে আটকাতেও চেয়েছে, কিন্তু সাজিদ দুর্দান্তভাবে সেগুলো রিফিউট করেছে। একটি পর্যায়ে গিয়ে অ্যালেন তো স্বীকার করেই বসলো যে জিসাস ক্রাইস্টের জন্ম কোন দিন সেটা বাইবেল নিশ্চিত করে না, এবং সে এও বলল যে আর্লি খ্রিস্টানদের থেকে এই দিনটি জিসাস ক্রাইস্টের জন্মদিন হিসাবে উদযাপনের কোনো প্রমাণ পাওয়া যায় না। তার কথা শুনে ডেভিড বলল, তাহলে আমরা এই দিন পালন করি কেন অ্যালেন? অ্যালেন বলল, ধর্মের কিছু কিছু রিচুয়াল এভাবেই তৈরি হয়ে যায়। হতে পারে ওই দিনেই জিসাস ক্রাইস্টের জন্মদিন উদযাপন উপলক্ষে এমন কোনো ব্যাখ্যা আছে যা আমরা কেউই জানি না।
যারা জানে তারা হয়তো গত হয়েছে, তবে আমাদের উচিত প্রশ্ন না করে সেগুলো পালন করে যাওয়া। তার কথা শুনে অবাক হলো ডেভিড। অবাক হলাম আমিও। সে ক্রিসমাস ডের জন্য এমন এক ব্যাখ্যার কথা বলছে যা বাইবেলে নেই, আর্লি ক্রিশ্চিয়ানরা পালন করেনি। সে এটিকে একটি রিচুয়াল বানিয়ে সার্টিফাইড করে দিতে চাইছে। অদ্ভুত। অ্যালেন আবার বলল, এরকম রিচুয়ালগুলো যে কেবল ক্রিশ্চিয়ানিটির মধ্যেই আছে তা নয়, মোটামুটি সব ধর্মেই এসব পাওয়া যায়, এমনকি ইসলাম ধর্মেও। আমি আর সাজিদ সাথে আছি বলেই হয়তো অ্যালেন ইসলাম ধর্মের নামটি বেশ জোর দিয়েই বলল। ইসলাম ধর্মেও এরকম রিচুয়াল আছে শুনে আরেকবার অবাক হলো ডেভিড। সে বেশ বিস্ময়ের সাথে আমার আর সাজিদের চেহারার দিকে তাকালো। এই কথা শুনে আমাদের রিয়াকশন কি হতে পারে সম্ভবত সেটি দেখাই তার উদ্দেশ্য। আমি অ্যালেনকে উদ্দেশ্য করে বললাম, ইসলাম ধর্মে এরকম রিচুয়াল আছে বলতে? অ্যালেন আমার দিকে তাকালো, বলল, শিওর। যেমন? এই যেমন ধরো তোমাদের কাবা ঘর। তোমাদের কোরআন বলে এটা নাকি আব্রাহাম, নবী ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে নিয়ে নির্মাণ করেছিলেন। দেখো, এটি যদি সত্য হয়ে থাকে তাহলে জিসাস ক্রাইস্টের জন্মের আগেও পৃথিবীতে কাবা ঘরের অস্তিত্ব থাকবে, রাইট? এমনকি জিসাস ক্রাইস্টের জন্মের সময়ও এটার অস্তিত্ব থাকা স্বাভাবিক ছিল। কিন্তু নবী মোহাম্মদের জন্মের আগে তুমি এমন কোনো নন মুসলিম সোর্স পাবে না যেখান থেকে প্রমাণ করা যায় যে কাবা ঘরের অস্তিত্ব সেই আদিকাল থেকেই আছে। তাহলে কাবা ঘর আসলে সেই আদিকাল থেকে ছিল কি ছিল না সেটা নিয়ে একটা সংশয় কিন্তু আছে। তবুও মুসলিমরা সেটার দিকে মুখ করে ইবাদত করে, কাবায় হজ করে ইত্যাদি। এই যে এভাবেই তো রিচুয়াল তৈরি হয়। সাজিদ বলল, তো তুমি বলতে চাচ্ছ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে নন মুসলিম কোনো সোর্স থেকে কাবার অস্তিত্ব প্রমাণ করা যায় না? অ্যালেন বলল, হ্যাঁ, দ্যাটস ইট। কফি চলে এলো। কফির কাপে চুমুক দিতে দিতে ডেভিড বলল, হাউ স্ট্রেঞ্জ। সাজিদ বলল, অ্যালেন, আমার মনে হয় তুমি কোথাও একটা ভুল করছো। না, বলল অ্যালেন, আমি এ ব্যাপারে একবার সুনিশ্চিত। তুমি কার কাছে শুনেছো এ ব্যাপারে? অ্যালেন একটু ইতস্তত বোধ করলো। এরপর বলল, আমাদের এক ফাদারের কাছে। আমার আর বুঝতে বাকি রইল না এই ফাদার আসলে কে। নিশ্চিত ক্রিশ্চিয়ান মিশনারি। সাজিদ বলল, ইটস ওকে, বাট হতে পারে তোমার ফাদারের জানার মধ্যে কোথাও একটা গ্যাপ আছে। অ্যালেন বলল, আই ডোন্ট নো, বাট তুমি কি বলতে চাচ্ছ কাবার অস্তিত্ব সম্পর্কে ঐতিহাসিক কোনো সত্যতা আছে নন ইসলামিক সোর্স থেকে? অবশ্যই, বলল সাজিদ, খুব সুন্দরভাবেই আছে। সাজিদের কথা শুনে ডেভিডের চোখে মুখে আবারও বিস্ময়ের রেশ দেখা গেল। এবারের বাংলাদেশ সফরে সে এত বেশি বিস্মিত হচ্ছে যা সে তার পুরো জীবনেও হয়নি। সে বলল, ওয়াও সাজিদ, ক্যান ইউ এক্সপ্লেইন ইট প্লিজ? সাজিদ কফিতে চুমুক দিতে দিতে বলল, শিওর। এরপর সে অ্যালেনের দিকে ফিরল, বলল, অ্যালেন, তোমার কথাবার্তা শুনে আমার মনে হয়েছে বাইবেল, ইতিহাস এবং রাজনীতি নিয়ে তোমার বেশ জানাশোনা আছে। তুমি কি ব্রিটিশ ইতিহাসবিদ এডওয়ার্ড গিবসনের নাম শুনেছো কখনো? অ্যালেন একটু মনে করার চেষ্টা করলো। এরপর বলল, ঠিক মনে করতে পারছি না, হয়তো আমি তাকে চিনি না। ফাইন, বলল সাজিদ, আমি বলছি। এডওয়ার্ড গিবসন হচ্ছেন পৃথিবীর হাতে গোনা সেরা কয়েকজন ইতিহাসবিদের একজন। তার একটি বই এতই বিখ্যাত যে ওই বইটির নামই তাকে চেনা হয়ে থাকে। ডেভিড বলে উঠল, গ্রেট, কি নাম বইটির? দ্য হিস্ট্রি অফ দ্য ডিক্লাইন অ্যান্ড দ্য ফল অফ দ্য রোমান এম্পায়ার। ডেভিড আবার বলল, নাম শুনেই বোঝা যাচ্ছে বইটা আগাগোড়া ইতিহাসের। সাজিদ আবার বলতে শুরু করলো, এই বইতে তিনি বিভিন্ন ধর্ম, সেগুলোর উৎপত্তি থেকে শুরু করে সেগুলোর বিস্তৃতি ইত্যাদি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। পৃথিবীতে ক্রিশ্চিয়ানিটির আগমনের আগে কাবার অস্তিত্ব নিয়ে তিনি কথা বলেছেন। মূলত তিনি এই রেফারেন্স টেনেছেন যীশু খ্রিস্টেরও 1 শতাব্দী আগের একজন ইতিহাসবিদ থেকে। তার নাম ছিল ডিওডোরাস সিকুলাস। গ্রিক এই ইতিহাসবিদ পৃথিবীর বিভিন্ন প্রান্তের আবিষ্কৃত অঞ্চল নিয়ে একটি বই লিখেছিলেন। বইটির নাম হল বিবিলিওথিকা হিস্টোরিকা। এডওয়ার্ড গিবসন তার সেই বই থেকে কোট করেছিলেন। কি আছে গিবসনের বইতে? গিবসন লিখেছে, ব্লাইন্ড মিথোলজি অফ বারবারিয়ান্স, of the local deities, of the stars, the air, and the earth, of their sex,
or titles, their attributes or subordination. Each tribe, each family, each independent warrior created and changed the rites and the object of this fantastic worship. But the nation, in every age, has bowed to the religion as well as to the language of Mecca. The genuine antiquity of Kaaba ascends beyond the Christian era. In describing the coast of the Red Sea, the Greek historian Diodorus has remarked between the Thamudites and the Sabians, a famous temple, whose superior sanctity has revered by all the Arabians. The linen of silken veil, which is annually renewed by the Turkish emperor, was first offered by the Homerids, who reigned 700 years before the time of Muhammad. অর্থাৎ ক্রিশ্চিয়ানিটির আগে যে কাবার অস্তিত্ব পাওয়া যায় সেটি গিবসন অকপটে স্বীকার করেছে। এই দাবি গিবসনের নিজের নয়, তিনি কোট করেছেন গ্রিক হিস্টোরিয়ান ডিওডোরাসকে, যিনি আবার যীশু খ্রিস্টের জন্মের আগেই মারা গেছেন। ডিওডোরাস তার বইতে গ্রিক ভাষায় যা লিখেছেন সেটা ইংরেজি ট্রান্সলেশন করলে যা দাঁড়ায় তা হলো, অ্যান্ড এ টেম্পল হ্যাজ বিন সেট আপ দেয়ার হুইচ ইজ ভেরি হোলি অ্যান্ড এক্সিডিংলি রিভার্ড বাই অল আরাবিয়ান্স। খেয়াল করো, গ্রিক হিস্টোরিয়ান বলছে যে তখন সেখানে এমন একটি টেম্পল তথা প্রার্থনাস্থল তৈরি করা হয়েছিল যা ছিল অতি পবিত্র এবং সেটি ছিল সকল আরবের কাছে পরম শ্রদ্ধার। তো এই যে টেম্পল তথা প্রার্থনাস্থল যা ছিল সকল আরবদের কাছে অতিশয় পবিত্রতা আর শ্রদ্ধার প্রতীক, এটি কি কাবাকেই নির্দেশ করে না, যে ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে নির্মাণ করেছিলেন? অ্যালেন বলল, তা যে কাবা হবে তা কিভাবে নিশ্চিত? অন্য কোনো ধর্মের কোনো গির্জা বা প্রার্থনাস্থলও তো হতে পারে, তাই না? গুড কোয়েশ্চেন, বলল সাজিদ। কিন্তু এখানে যে সময়টার কথা বলা হচ্ছে তা যিশুর জন্মেরও অনেক আগের ঘটনা। ইতিহাস এবং বাইবেল থেকেও আমরা জানতে পারি ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে আরব দেশে রেখে যান। সে সময় আরব তথা মক্কায় তেমন কোনো লোকালয় ছিল না। এমনকি ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হাজেরা আলাইসাল্লাম শিশু ইসমাইলের তৃষ্ণা নিবারণের জন্য এই পাহাড় থেকে ও পাহাড়ে দৌড়াদৌড়ির ঘটনাগুলো তো সুপ্রসিদ্ধ, তাই না? এরকম একটি সময়ে ওই এলাকায় কি অনেকগুলো ধর্ম থাকা সম্ভব, নাকি কেবল ইব্রাহিম আলাইসাল্লাম যে ধর্ম প্রচার করেছেন সেটি থাকা সম্ভব? ইব্রাহিমের ধর্ম থাকে অধিক যুক্তিযুক্ত, তবে অ্যালেন একটি আপত্তি তুলতে যাচ্ছিল। তাকে থামিয়ে দিয়ে সাজিদ বলল, বেশ, ধরে নিলাম যে ওই সময় অনেকগুলো ধর্ম ছিল, তাহলে গ্রিক হিস্টোরিয়ান ডিওডোরাস যে টেম্পল তথা প্রার্থনাস্থলের কথা বলেছেন তা একই সাথে ওই সময় সকল আরবদের কাছে পবিত্র এবং শ্রদ্ধার জায়গা হয় কিভাবে? যদি এক একজনের ধর্ম আলাদা আলাদা হয় তাহলে তো ওই প্রার্থনাস্থল একই সাথে সবার কাছে সম্মানের এবং শ্রদ্ধার স্থান হিসাবে পরিচিতি পেতে পারে না। যদি তাই হয়, ডিওডোরাস কিভাবে লিখলেন যে অ্যান্ড এ টেম্পল হ্যাজ বিন সেট আপ দেয়ার হুইচ ইজ ভেরি হোলি অ্যান্ড এক্সিডিংলি রিভার্ড বাই অল অ্যারাবিয়ান্স? অ্যালেন চুপ মেরে গেল। সাজিদ আবার বলতে লাগলো, ডিওডোরাসের এই বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে ওই সময় কেবল একটি ধর্মই প্রচলিত ছিল এবং আরব দেশে অন্য কোনো ধর্মের এমন কোনো প্রার্থনাস্থলের নিদর্শন পাওয়া যায় না যা একই সাথে খুবই প্রসিদ্ধ এবং শ্রদ্ধার বস্তু ছিল, কেবল কাবা ছাড়া। সেই ঐতিহাসিক কাল থেকে আজ পর্যন্ত কাবা পুরো বিশ্বের সকল মুসলমানের কাছেই সমানভাবে সম্মানের, শ্রদ্ধার এবং ভালোবাসার জায়গা। ডেভিড বলল, ইটস এ গুড পয়েন্ট মাই ফ্রেন্ড। তাহলে ডিওডোরাসের এই বক্তব্য থেকে আমরা জানতে পারলাম যিশুর জন্মের অনেক আগেই কাবার অস্তিত্ব ছিল। এবার আসা যাক পরের পয়েন্টে। অ্যালেন, তুমি কি টলেমিকে চিনো? কথা বলে উঠল ডেভিড। বলল, বিজ্ঞানী টলেমির কথা বলছো তো? সায়েন্সের ছাত্র হয়ে টলেমিকে চিনবে না, এরকম আবার হতে পারে নাকি? বেশ, বলল সাজিদ। টলেমি ছিলেন চতুর্দশ শতাব্দীর একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তিনি নিজের কাজের জন্য পৃথিবীর বিভিন্ন সুপ্রাচীন অঞ্চলের একটি ম্যাপ তৈরি করেছিলেন। যিশুর জন্মেরও অনেক আগে পৃথিবীর কোথায় কোথায় প্রসিদ্ধ অঞ্চল বা লোকালয় আছে সেসব জড়ো করাই ছিল মূলত তার উদ্দেশ্য। এই কাজটি করতে গিয়ে তিনি তৎকালীন মক্কাকে ম্যাকারোবা বলে উল্লেখ করেছিলেন এবং এই ম্যাকারোবাকে তিনি ধর্মীয় উপাসনালয় এবং আরবের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করেছিলেন। এই ব্যাপারটি অস্ট্রিয়ান ইতিহাসবিদ গুস্টাভে ইভন ক্রুনবিয়াম কোট করে লিখেছেন, Makkah is mentioned by Ptolemy and the name he gives it allows us to identify
it as a South Arabian foundation created around a sanctuary. এতটুকু বলে সাজিদ থামলো। ডেভিড আমার দিকে তাকিয়ে বলল, আরিফ, তোমার কি ব্যাপারটি ইন্টারেস্টিং লাগছে? আমি বললাম, হ্যাঁ, আমি তো খুব এনজয় করছি ডেভিড। তুমি? আমিও খুব এনজয় করছি। খ্রিস্টপূর্ব সময়ে কাবার অস্তিত্ব যে ছিল এবং সেটি যে উপাসনালয় হিসাবে আরব পেনিনসুলাতে খুবই পরিচিত ছিল, সেটাও আমরা টলেমির এসব রেফারেন্স থেকে বুঝতে পারি। তাহলে এই কথা অস্বীকারের আর কোনো উপায় থাকে না যে কাবার অস্তিত্ব কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই নয়, বরং আমরা দেখলাম যে কাবার ইতিহাস যীশু খ্রিস্টের ইতিহাসের চাইতেও পুরনো। যিশুর জন্মেরও বহু আগেও কাবার অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান ছিল। ডেভিড বলল, কোয়াইট কনভিন্সিং মাই ফ্রেন্ড। চুপ করে আছে অ্যালেন। সাজিদ আবার বলা শুরু করলো, আচ্ছা অ্যালেন, বাইবেল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের না পরের? ডেফিনেটলি আগের, বলল অ্যালেন। আচ্ছা, তাহলে নন ইসলামিক সোর্স হিসাবে আমরা বাইবেলের রেফারেন্স দেখতে পারি এক্ষেত্রে, কি বলো? ডেভিড চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, কি বলো, বাইবেলে এসব আছে নাকি? ডেভিডের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সাজিদ বলতে লাগলো, বাইবেলের শামসের 84 নম্বর শ্লোকে বেশ ইন্টারেস্টিং কথা আছে। ওই শ্লোকটি মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে হিজরত করছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। শ্লোকটিতে বলা হচ্ছে, হাউ লাভলি ইজ ইউর ডোয়েলিং প্লেস, ও লর্ড অলমাইটি, মাই সোল ইয়ার্নস, ইভেন ফেইন্টস, ফর দ্য কোর্স অফ দ্য লর্ড, মাই হার্ট অ্যান্ড মাই ফ্লেশ ক্রাই আউট ফর দ্য লিভিং গড। Even the sparrow has found a home, and the swallow a nest for herself, where she may have her young, a place near your altar, O Lord Almighty, my King and my God. Blessed are those who dwell in your house, they are ever praising you. Blessed are those whose strength is in you, who have set their hearts on pilgrimage. As they pass through the valley of Baca, they make it a place of springs. The autumn rains also cover it with pools. এই শ্লোকটিতে সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে শেষের লাইনটি। সেখানে তাদের অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের হিজরতের বর্ণনা দিতে গিয়ে বাইবেল বলছে, অ্যাজ দে পাস থ্রু দ্য ভ্যালি অফ বাকা। তুমি কি বলতে পারো অ্যালেন, এই ভ্যালি অফ বাকা বলতে বাইবেল কোন জায়গাটি বুঝিয়েছে? অ্যালেন বলল, তুমি কি এটিকে মক্কা বলতে চাইছো? হ্যাঁ, বলল সাজিদ, কারণ কোরআনের একটি আয়াতে মক্কাকে সরাসরি বাক্কা নামে ডাকা হয়েছে। ডেভিড অবাক হয়ে বলল, রিয়েলি? হ্যাঁ, সূরা ইমরানের 96 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছিল তা ছিল বাক্কায়। এ থেকে আমরা জানতে পারি যে মক্কার আদি একটি নাম হলো বাক্কা, এবং বাইবেলও কিন্তু এই নাম অর্থাৎ মক্কার আদি নামই উল্লেখ করেছে, অ্যাজ দে পাস থ্রু দ্য বাকা, অর্থাৎ তারা যখন বাকা বা বাক্কার উপত্যকায় পৌঁছালো, মানে হলো তারা যখন মক্কার উপত্যকায় পৌঁছালো। অ্যালেন বলল, ইউ নো ভেরি লিটল অ্যাবাউট বাইবেল সাজিদ। তুমি বাইবেলের ভ্যালি অফ বাকার অর্থ করেছো মক্কার উপত্যকা, কিন্তু বাইবেল বিশারদরাও কি ঠিক এই অর্থ করেছে? সাজিদ হাসলো, মুখে হাসি রেখেই বলল, ফাইন, এটি আমি তোমার কাছ থেকে শুনতে চাই অ্যালেন। কোনটা? অ্যালেনের প্রশ্ন। বাইবেল বিশারদরা ভ্যালি অফ বাক্কার অর্থ কি করেছে সেটা। অ্যালেন একটু কেশে নিল, এরপর বলল, তুমি যদি জুইশ এনসাইক্লোপিডিয়া দেখো তাহলে দেখবে যে সেখানে বাকার অর্থ করা আছে এরকম, ভ্যালি অফ উইপিং। তাছাড়া অনেকে এই শব্দের আরও অর্থ করেছেন, যেমন ভ্যালি অফ স্ট্রিম, ভ্যালি অফ ডিপ সরো ইত্যাদি। সুতরাং বাকা শব্দ থাকলেই যে তোমাদের কোরআনের বাক্কা বা মক্কা হয়ে যাবে তা কিন্তু নয়। অ্যালেনের চেহারায় বিজয়ীর একটা ভাব তৈরি হলো। সে সম্ভবত ধরেই নিয়েছে যে সাজিদকে এবার সে আচ্ছা মতো কাবু করে ফেলেছে। এই যুক্তি খণ্ডন করার ক্ষমতা আর সাজিদের নেই। সাজিদ বলল, তুমি একদম ঠিক বলেছ অ্যালেন। বাইবেল বিশারদরা এই শব্দটির অর্থ ঠিক এভাবেই করেছে যেমনটি তুমি বলেছ। শুধু জুইশ এনসাইক্লোপিডিয়া নয়, অ্যাঙ্কর বাইবেল ডিকশনারিতেও বাকা শব্দটির অর্থ তাই করা হয়েছে, যা তুমি একটু আগে বলেছ। অ্যালেনের চেহারার উজ্জ্বলতা আরো বেড়ে গেল। আমি বুঝতে পারলাম না, সাজিদ কি নিজ থেকে হেরে যেতে চাচ্ছে নাকি অ্যালেনের কাছে? অ্যালেনের যুক্তি টিকে গেলে তো এতক্ষণ ধরে একটি একটি করে সাজিয়ে আসা সাজিদের সকল যুক্তি পুরোপুরি ভেঙে পড়বে।
আবারও কথা বলে উঠল সাজিদ। সে বলল, তবে অ্যালেন, আমি শব্দটির অর্থগুলোর একটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনছি। সাজিদ বলতে লাগলো, বাঁকা শব্দের অর্থ হিসাবে তুমি প্রথমে কোন অর্থটি বলেছিলে? অ্যালেন বলল, ভ্যালি অফ উইপিং। ফাইন, ভ্যালি অফ উইপিং মানে কান্নার উপত্যকা। আমি কি তোমাকে একটি করুণ ইতিহাস মনে করিয়ে দিতে পারি? অ্যালেনের হয়ে উত্তর দিল ডেভিড। বলল, হোয়াই নট? দেখো অ্যালেন, ইব্রাহিম আলাইসাল্লাম যেমন ইসলাম ধর্মের একজন সম্মানিত নবী, তেমনি তিনি খ্রিস্টিয়ানদের কাছেও সম্মানিত একজন প্রফেট, রাইট? অ্যালেন মাথা নাড়ল। সাজিদ বলতে লাগলো, নবী ইব্রাহিম যখন স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে একটি পাহাড়ি উপত্যকায় রেখে যান, তখন কিন্তু ওই উপত্যকায় কোনো জনবসতি ছিল না, কোনো খাবার ছিল না, এমনকি তৃষ্ণা নিবারণের পানিটুকু পর্যন্ত কোথাও ছিল না। এরকম একটি অবস্থায় একেবারে অসহায় হয়ে পড়লেন হাজেরা আলাইসাল্লাম। তিনি শুধু কাঁদতেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করতেন আর চাইতেন যেন জীবন ধারণের জন্য একটা ব্যবস্থা হয়। হাজেরা আলাইসাল্লামের সেই অনবরত কান্নার জন্যই যদি এই উপত্যকার নাম হয়ে থাকে ভ্যালি অফ উইপিং, তাকে খুব বেশি অবাক হবার মতো ব্যাপার। ডেভিড বলল, নাইস, এরকম তো হতেই পারে। মানুষের নামে, আশপাশের পরিবেশের নামে তো দুনিয়া জুড়েই কত জায়গার নাম আছে। হিল অফ টিয়ার্স নামে একটি জায়গাও আছে কোথায় যেন। এগুলো খুবই সম্ভব। সাজিদ আবার বলতে শুরু করলো, বাকায়ের আরো কয়েকটি অর্থ জুইশ এনসাইক্লোপিডিয়া করেছে, যেমন ভ্যালি অফ ডিপ সরো। চিন্তা করো, ইব্রাহিম আলাইসাল্লাম যখন হাজেরা আলাইসাল্লাম এবং ইসমাইলকে রেখে চলে যান, ওই সময়টুকু কি হাজেরা আলাইসাল্লামের জন্য খুব সুখকর ছিল? অবশ্যই না। তার জন্য সময়গুলো ছিল চরম পরীক্ষার, ধৈর্যের। না আছে থাকার ব্যবস্থা, না আছে খাবার, আর না আছে পানি, সাথে একটি বাচ্চা শিশু। নিজে না হয় ক্ষুধা সহ্য করে থাকলো, কিন্তু বাচ্চাটা, তার কি অবস্থা হবে? তখন কি হাজেরা আলাইসাল্লামের মন এরকম বিষণ্ণতায় ছেয়ে যায়নি? একটি গভীর দুঃখবোধ কি তার মনের গভীরে চেপে বসেনি? সেগুলো বিবেচনায় যদি বাকায়ের অর্থ করা হয় ভ্যালি অফ ডিপ সরো, তা কি খুব অযৌক্তিক শোনায়? চুপ করে আছে অ্যালেন, চুপ করে আছি আমি আর ডেভিডও। ডেভিড মুখে হাত দিয়ে সাজিদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাজিদ বলতে লাগলো, বাঁকা শব্দের অর্থ হিসাবে জুইশ এনসাইক্লোপিডিয়া আরো একটি অর্থ করেছে, সেটি হলো ভ্যালি অফ স্ট্রিম, যার অর্থ করলে দাঁড়ায় প্রবাহের উপত্যকা, মানে পানির ঝর্ণার উপত্যকা। অ্যালেন, তোমাকে আমি আবারও একটি ঘটনা মনে করিয়ে দিই। যখন হাজেরা আলাইসাল্লাম সেই দুর্গম অঞ্চলে জনমানবহীন পরিবেশে পুত্র ইসমাইলকে নিয়ে একাকিনী দিন কাটাচ্ছিলেন, তখন তৃষ্ণায় ইসমাইলের প্রাণ ওষ্ঠাগত। তার তৃষ্ণার্ত চেহারা দেখে হাজেরা আলাইসাল্লাম কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না আর। তিনি এ পাহাড় থেকে ও পাহাড় দৌড়াচ্ছিলেন একটু পানির খোঁজে। তখন আল্লাহর পক্ষ থেকে হাজেরা আলাইসাল্লামকে জানানো হলো যে পুত্র ইসমাইলের কাছে ফিরে যেতে, কারণ তার পদচিহ্ন লেগে সেখানে ইতোমধ্যেই পানির একটি ফোয়ারার সৃষ্টি হয়েছে। সেই পানির ফোয়ারার নাম হলো জমজম। জমজম কূপ সৃষ্টির এই ইতিহাস তো সর্বজন বিদিত, তাই না? এখন এই ঘটনাকে সামনে রেখে বাইবেলের বাঁকা শব্দের অর্থ যদি ভ্যালি অফ স্ট্রিম বা প্রবাহের উপত্যকা করা হয়, এটাও কি অযৌক্তিক হয়ে যায়? ডেভিড বলল, গ্রেট মাই ফ্রেন্ড, তোমার এক্সপ্লেনেশন আমার খুবই ভালো লেগেছে। এরপর সে অ্যালেনের দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছু বলবে অ্যালেন? অ্যালেন না সূচক মাথা নাড়ল। সম্ভবত সে বুঝতে পেরেছে যে তার দাবিটি ভুল ছিল। কাবার অস্তিত্ব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে নয়, বরং যীশু খ্রিস্টেরও বহু বহু আগ থেকেই এটির অস্তিত্ব পৃথিবীতে ছিল। অ্যালেন আমাদের কাউকে বিল পরিশোধ করতে দিল না। শ্যামল স্কোয়ার থেকে বের হয়ে আমরা অ্যালেনের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। একটি ট্যাক্সি ভাড়া করে আমরা তিনজনই উঠে পড়লাম তাতে। ট্যাক্সি ছেড়ে দেওয়ার পরে ডেভিড মাথা বের করে চিৎকার করে বলতে লাগলো, অ্যালেন, ক্রিসমাস পার্টিতে যেও না কিন্তু মাই ফ্রেন্ড। ডেভিডের কথা শুনে অ্যালেন মুচকি হাসলো। হাসলাম আমরাও। ডেভিডের মতো সহজ সরল মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়াই দুষ্কর। দ্রুতই অ্যালেন আমাদের দৃষ্টিসীমানার বাইরে চলে গেল, মিলিয়ে গেল ঢাকা শহরের যানবাহনের মধ্যে। আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। বিকাল হতে চলেছে। মসজিদে আসরের আজান পড়তে শুরু করেছে ততক্ষণে।